বিজয়, বলেন উস্তাদ। আজকে ইরানকে আমেরিকা পুরো চতুর্দিক থেকে ঘিরে ফেলে দিচ্ছে। আমি এমন একটা হতভাগ্য বাংলাদেশে বসবাস করতেছি। এই টাইমে যদি আমি ইরানের একটু দেশে থাকতে পারতাম, কিছু না কিছু টেকনোলজি দিয়ে ইরানকে আমি সাহায্য করতাম। ফিঙ্গারপ্রিন্ট লকটা করুন। মুসলমান কান্ট্রির দেশ ইরান, মানে আমার এক জাতি ভাই। সেখানে আমেরিকা ঘিরে ফেলে দিছে। খবর শুনে কলজেটা ফাটা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে কিছু করতে পারতেছে না। মন চাই যদি এই টাইমে আমি ইরানে থাকতাম, কিছু টেকনোলজি দিয়ে তাদের সাহায্য করতাম। এই টেকনোলজি ইরানের কাজে দিত। আজকে ইরানের বিপদের টাইমে যেগুলো মুসলমান কান্ট্রি ইরানের পাশে আছে, তারাই প্রকৃতিক বন্ধু। মুসলমানের তারাই ভাই, তারাই মুসলমানকে ভালোবাসে। আর যারা এই টাইমে ইরানের পাশে নাই, তারা মুসলমানের ভালো দিক দিয়ে চায় না। অনেক মুসলমান কান্ট্রি আছে ইরানের বিরোধিতা গায়। যদি ইরান কোনো কর্মে যদি ধ্বংসপ্রাপ্ত হয়, কোনো কারণে যদি ইরান মার খায়, ইরানও শক্তিশালী কম না, কিন্তু কোনো কারণে যদি তাদের টেকনোলজি মিস্টেক করে, তাহলে মুসলমান বিশ্বের জন্য ভয়ঙ্কর কিছু আছে। চীনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমেরিকার নেক্সট টার্গেট হলো চীন। ইরানকে যদি ঘায়েল করতে পারে, দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে এসে যে কোনো একটা দেশের, বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, এই দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে যে কোনো একটা ঘাঁটি স্থাপন করার জন্য আমেরিকার ও উৎপাতে চায় আছে চীনকে আটক করার জন্য। চীনও টেকনোলজি কম লয়, চীন ভয়ঙ্কর টেকনোলজি নিয়ে কাজ করে। এই কয়েকটা দেশের তারা ঢাল হয়ে কাজ করতেছে। যদি চীন যদি আজকে যদি না থাকতো, তাহলে সম্ভবত এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে যে কোনো দেশের মধ্যে আমেরিকার ঘাঁটি স্থাপন করতো। যেমন মিডল কান্ট্রি 17টা ঘাঁটি আছে। ইরানকে কোনো ক্রমে যদি ঘায়েল করে, তাহলে পরবর্তী চীন হবে ওদের আমেরিকার টার্গেট। এর মেইন নায়ক